এখন দেখি কি অবস্থা। যাই হোক, বিজয় সরণি ফ্লাইওভারে উঠে গেছি। দেখেন কি পরিমাণে কালো ধোঁয়া। এটা কিসের বাস? রানারদের স্টাফ বাস। কি পরিমাণে কালো ধোঁয়া, এগুলা পারমিশন কেমনে পায়? এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন আছি হাতির ঝিলে। আমি একটু মধুভাগে গেছিলাম, ওইখান থেকে জাস্ট বের হইলাম। তো মধুভাগ থেকে বের হয়ে ব্রিজটা পার না হয়ে আমি বামে ঢুকে গেছি। একটু হাতির ঝিলটা চক্কর দিব, চক্কর দিয়ে আমি আবার আমার বাসার দিকে চলে যাব। তো এরকম খালি ঈদের মতো আর কখনো পাওয়া যাবে না, ঈদ ছাড়া। কোরবানির ঈদের আগে অতটাও খালি থাকে না, গরু টরু এগুলোর অনেক ঝামেলা থাকে, তারপরে রাস্তা অনেক পিচ্ছিল থাকে, ওই যে গরুর গোবর টোবর, তারপরে বিভিন্ন ময়লা আবর্জনা, এগুলোর কারণে রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। যাই হোক, এখন আবার ডানে ঢুকে যেতেছি। ডানে ঢুকে একদম স্ট্রেট যাব। এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? রিক্সাওয়ালার সাথে ঝগড়া। রাইড করতে মজা লাগতেছে, নট গোনা লাই, বাট প্রচুর ভ্যাবসা গরম আর কি, অনেক পানি পিপাসা লাগতেছে, মাঝে মধ্যে কথা জড়া যাইতেছে। রাস্তা থেকে একদম চুলার মতো আগুনের ভাব উঠতেছে উপরে। আমার সাথে আরেকটা এক্সব্লেড রাইড করতেছে। তো এক্সব্লেডটাকে সাইড থেকে দেখাই, এটা কোন কালার? আচ্ছা, এটা হচ্ছে রেডিশ টাইপের কালারটা। যাই হোক, এখন উপরে উঠে যাচ্ছি। উপরের ভিউ জোস। এই যে রাইট সাইডে হচ্ছে ওই ব্রিজটা। আর নিচে নামার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু স্পিড ব্রেকার আছে। এই যে স্পিড ব্রেকার। হালকা বৃষ্টি পড়লে গাছগুলো দেখতে আরো সুন্দর লাগতো, এখন গাছগুলো অনেক ধূসর টাইপের লাগতেছে আর কি। এখন আর স্ট্রেট ফলো করব না, এখন বামে ঢুকে যাব। এখন ঢুকে গেছি চিপাগুলিতে, এটাকে বলা হচ্ছে কুনিপাড়া। তো কুনিপাড়ার আবার পার্ট আছে, মধ্য কুনিপাড়া, তারপরে হ্যাপি কি যেন আরেকটা আছে। সেখান দিয়ে স্ট্রেট বের হয়ে যাচ্ছি। আর সাইডে হচ্ছে একটা সরকারি ভবন, এই যে ডিটিসিএ ভবন। আর এখানে অনেক গাড়ির সার্ভিসিং সেন্টার আছে, গাড়ির ওয়াশ, গাড়ির সার্ভিসিং সেন্টার, এগুলো দিয়ে ভরা এসব জায়গাতে। এদিকে মেবি ওই যে পালসার N250 এর লঞ্চ হয়েছিল, জায়গাটা আমার ঠিক মনে নেই। আর এখানে অনেক গাড়ির শোরুম আছে, টয়োটা, মাজদা। এসব রাস্তাতে মাটির কারণে ডাস্টের লেভেল অনেক, এখানে প্রচুর ধুলা উড়ে। আর একটা ব্ল্যাক এক্স ব্লেড দেখতেছি। সো মেইন রাস্তাটা ঢুকে গেছি। এখানে একটা অয়েল পাম্প আছে, পদ্মা অয়েল কোম্পানির ডিলার। আমি শুনছি পদ্মা তেলগুলো নাকি ভালো, যদিও এখন ঢাকার ম্যাক্সিমাম জায়গাতেই মানুষেরা বলতেছে তেল নাকি খারাপ। 4 টাকা কম পাওয়ার জন্য তেলের কোয়ালিটি নাকি ফল করা শুরু হয়ে গেছে। এই ব্যাপারে আমি এখনো শিওরলি বলতে পারি না, তবে আমার মোটরসাইকেলে হচ্ছে স্টার্টিং এ এনার্জি একটু কম পায় এরকম আমার ফিল হয়েছে। বাইক বিডি গ্রুপ, তারপরে দেশি বাইকার গ্রুপ, এগুলোতে অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে যে তেলের কোয়ালিটি ভালো পাচ্ছে না, এনার্জি পাইতেছে না। এখন দেখি কি অবস্থা। যাই হোক, বিজয় সরণি ফ্লাইওভারে উঠে গেছি। দেখেন কি পরিমাণে কালো ধোঁয়া। এটা কিসের বাস? রানারদের স্টাফ বাস। কি পরিমাণে কালো ধোঁয়া, এগুলা পারমিশন কেমনে পায় আমি এটাই বুঝি না। ফ্লাইওভারের উপরে এত পানি কেন বুঝতেছি না। মেবি গাড়ি দিয়ে হচ্ছে পানি মারা হয়েছে, এই জন্য খেয়াল রাখা লাগবে এখানে কর্নারিং করার ব্যাপারে। গাড়ির পিছন থেকে পানি ছিটে আমার দিকে আসতেছে। এই প্রবলেমগুলো আরো হয়তো যখন আমি এয়ারপোর্ট রোডে চালাইতাম। এখন আমি ইঞ্জিনটা অফ করে দিই, আবার চালু করি। এখন হচ্ছে ক্লাস ধরে রাখছি, আমি গিয়ার একটা কমা দিব, একটু পরে আমি আরেকটা গিয়ার কমা দিব, নিউট্রালে চলে যাব। তো নিউট্রালে এই যে এখন দিয়ে দিছি। এখন জাস্ট বাইক সামনের দিকে যেতে থাকবে কোনো ফুয়েল ছাড়া। সো এয়ারপোর্ট রোডে যখন চালাইতাম তখন দেখা যেত যে পিছন থেকে এই যে পানিগুলা ছিটে ছিটে সব আমার গায়েটা এসে পড়তো। আমার বাইকের সামনে যে গ্লাসগুলো আছে, উইন্ড ব্রেকার আছে, এগুলার উপরে হচ্ছে একদম কাদা টাদা দিয়ে ভরে যেত। এয়ারপোর্ট রোডে এই জিনিসটা আমার অনেক সাফার করা লাগছে যখন আমি গাজীপুরে যাইতাম। এখন আবার বাইক স্টার্ট করে দিছি, গিয়ার সেকেন্ড উঠে ফেলছি। আমি চলে আসতে আসতে সিগন্যাল দিয়েই দিল। যাই হোক, এটা পার করি, তারপর আপনার সাথে কথা বলি। পার হয়ে গেছি বিজয় সরণির সিগন্যাল। এখন আমি বামে ঢুকে যাব। আজকে আপনারা আবার আলপনাগুলো দেখতে পাবেন। রমনার দিকে হয়তো আলপনা করা হয়েছে, কিন্তু ওইখানে আমার যাওয়া হয় নাই। ওদিকে আসলে অনেক ভিড় রমনার দিকে আর কি। ঢাকার যত মানুষ আছে সব ঘুরতে গেছে এই চন্দ্রিমা উদ্যান, মানিক মে এভিনিউ অথবা রমনা বটমূলের ওই সাইডে এই পহেলা বৈশাখে। এর জন্য ওদিকে প্রচুর ভিড়। আর যেখানে ভিড় ওইখানে আমার যাইতে ইচ্ছা করে না আর কি। আমার মানুষ টানুষ দেখলে ভালোই লাগে না। সো লেটস গো। রাস্তা মাস্তা পুরাই খালি, মজাই লাগতেছে। এই যে দেখেন এই চাকাওয়ালা গুলা, জুতার চাকাওয়ালা গুলা রাস্তার মাঝখানে হাঁটতেছে এরকম ভাবে। ফেসবুকে এগুলো হচ্ছে রিল বানায়। রিল বানানোর একটা ট্রেন্ড শুরু হয়েছে ফেসবুকে।
জুতার নিচে চাকাওয়ালা এই রোলার স্কেটার গুলা গাড়ির পিছনে ধরে ধরে স্পিড বাড়ায়, তারপরে হচ্ছে বিভিন্ন মানুষের সামনে দিয়ে বিপজ্জনক ভাবে যায়। দেখা যায় আমাদের অনেক স্কিল আছে। স্কিল যদি দেখানোরই থাকে তাহলে তোমরা স্পোর্টসে যোগ করো, এগুলো নিয়ে কোনো একটা স্পোর্টস করো, টুর্নামেন্ট করো কোনো একটা সেফ জায়গাতে। না, সেফ জায়গাতে তারা করবে না, তারা করবে কোন জায়গাতে, যেখানে হচ্ছে সাধারণ মানুষেরা হাঁটাচলা করতেছে ফুটপাতের সামনে, রিক্সার সামনে গিয়ে তারা হঠাৎ করে ব্রেক করে মানুষদের উপরে গিয়ে পড়ে। সো চলে আসছি, আলপনাগুলার কালার কিছুটা ফেড হওয়া শুরু করে দিছে, পিছনের দিকের কালারগুলো একটু ফেড হয়ে গেছিল, এখানে কালারগুলো মোটামুটি ঠিক আছে। জোস, লুকস প্রিটি গুড। আর আলপনাগুলোর জন্য স্পিড ব্রেকার যে কই আছে বুঝাই যায় না। এই যে আরেকটা স্পিড ব্রেকার। তো আলপনার রং আর রাস্তার মাঝখানের হলুদ কালার, এগুলা অবশ্যই সাবধানে থাকবেন, কারণটা হচ্ছে একদম সকালবেলা শিশির পরে, ঠিক আছে? ইউটিউবে আমি এরকম কিছু ভিডিও দেখছি, হলুদ কালারের উপরে স্লিপ খায়া সুপার বাইক নিয়ে পড়ে গেছে, এরকম ভিডিও আমি একটা দেখছিলাম। সো ওই সময় অনেকেই কনফিউজ হয়ে গেছিল যে কেন বাইকটা পড়ে গেল। তো কারণটাই হচ্ছে ওই হলুদ কালার। একদম সকালবেলা শিশির জমার কারণে রাস্তা অনেক ভেজা থাকে, তো ভেজা রাস্তাতে যেগুলোতে রাস্তার মাঝখানে হলুদ কালার দেওয়া থাকে অথবা এরকম সাদা লাইন দেওয়া থাকে, ওইখানে রঙের তেলটা উপরে উঠে জমে থাকে। সো ওই তেলের উপরে টায়ার স্লিপ করে। এই জন্য এসব আলপনা আর হচ্ছে হলুদ কালার, হোয়াইট কালার একদম ভোরবেলাতে বের হওয়ার সময় অথবা যদি বৃষ্টি পড়ে এরকম সময় অনেক কেয়ারফুল থাকবেন। আজকে মোটরসাইকেলের কোনো টিপস নিয়ে কথাটা বলা হয় নাই, আমি জাস্ট আপনাদের সাথে ছোট্ট একটা রাইড ভিডিও শেয়ার করলাম। ওখানে হচ্ছে দেখাইলাম হাতির ঝিলটা একটু ঘোরা। ঈদের সময় হাতির ঝিলের চেহারা কেমন থাকে, একদম ফাঁকা। তবে আরো মজা লাগতো যদি ওয়েদারটা একটু কোল্ড থাকতো। ওয়েদারটা খুবই হট আর কি, অনেক গরম লাগতেছে। রাস্তা থেকে ভ্যাপসা গরমের বাতাসটা হচ্ছে উপরে উঠতেছে, এন্ড ওই বাতাসের ভিতর দিয়ে আমি যাইতেছি, এই জন্য আরো গরম লাগতেছে। যাই হোক, অলমোস্ট 27 নম্বরের মাথার সামনে চলে আসছি। একটু পরে আই হসপিটালের সামনে চলে যাব, ওইখান থেকে স্ট্রেট রাস্তা পার হয়ে আমার বাসায় চলে যাব। এন্ড এখন হচ্ছে ঈদের পরে লাস্ট 2-1টা দিন যখন রাস্তা একটু ফাঁকা পাওয়া যাবে। কয়েকদিন পরে শুরু হবে জ্যাম বাড়ার সাথে সাথে মাইলেজ কমা শুরু করে, অর্থাৎ জ্যামের সাথে মাইলেজ হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক না হয়, এখানে হবে ব্যস্তানুপাতিক। জ্যাম যত বাড়বে মাইলেজ তত কমবে। সো ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।